ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন স্থলসেনা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ২৫০০ মেরিন সেনা এরই মাঝে যুদ্ধক্ষেত্রে রওনা হয়েছে। তাদের সঙ্গে আছে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। প্রতিবেদনে বলা হয়, এই উভচর যুদ্ধজাহাজ থেকেই সরাসরি রণক্ষেত্রে নামতে পারবেন মেরিন সেনারা। বিশেষ কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। সব মিলিয়ে এই মেরিন সেনারাই হতে যাচ্ছে চলমান যুদ্ধে মার্কিন স্থলবাহিনীর প্রথম বহর। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান হামলার মুখে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম অতিরিক্ত যুদ্ধজাহাজ ও ৫,০০০ মেরিন সেনা পাঠানোর অনুরোধ করেছিল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তা অনুমোদন করেছেন। ইউএসএস ত্রিপলি কেবল মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনা নামানোর যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা এতে আছে বলে জানিয়েছে পত্রিকাটি। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্য দিয়ে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। খুব দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা নেই, এমন লক্ষণই জোরালো হচ্ছে। পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, মূলত ইরান যুদ্ধের ফল নিয়ে হতাশ ও ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বিস্মিত করে দিয়ে দীর্ঘ হচ্ছে এই যুদ্ধ এবং অনেক কিছুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তিনি। এই অবস্থায় যুদ্ধের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়েই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ইরান যুদ্ধে স্থলবাহিনী নামানো হবে মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুধু স্থলবাহিনীর ক্ষেত্রে নয়, ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে মার্কিন বাহিনীর রাতভর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের হতাশা থেকে উদ্ভূত বলছেন অনেক বিশ্লেষক। আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজার বিশ্লেষকরা এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খার্ক দ্বীপ থেকে ইরানের প্রায় ৯০% তেল রপ্তানি হয়। যদি এই দ্বীপের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ কমে যাবে, যার ফলে জ্বালানির মূল্য ব্যাপক মাত্রায় বাড়তে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রবার্ট পেপ বলেন, খার্ক দ্বীপে হামলা মূলত আমেরিকার হতাশার বহিঃপ্রকাশ। ট্রাম্প প্রশাসন আশা করেছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের নতুন নেতৃত্ব এবং আইআরজিসি আরও আগ্রাসী ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। পেপের মতে, খার্ক দ্বীপে হামলা হয়তো সাময়িকভাবে কিছু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কৌশলগতভাবে এ ধরনের হামলা ইরানকে দমন করতে ব্যর্থ। উল্টো এসবের জেরে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আরও সংহত ও সক্রিয় হয়ে উঠছে, যা ভবিষ্যতে সংঘাত আরও জটিল ও দীর্ঘমেয়াদী করে তুলতে পারে। মোট কথা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ এখন আরও বিধ্বংসী হয়ে উঠছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।